জয় জয় গৌর, আশা করি সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, প্রেমে আছেন। শনির যে সিরিজ করছি তার আজকে নবম ভিডিও। শনি যদি নবমভাবে বসে তাহলে কী ধরনের ফল দেয়। দেখুন, নবম ভাব হচ্ছে ভাগ্যের ভাব। নবম ভাব হচ্ছে ধর্ম, উচ্চশিক্ষা, দূর ভ্রমণ, গুরু এবং জীবনাদর্শের ভাব। এবার এই সব ক্ষেত্রেই শনি যখন বসে, শনি একটি কার্মিক প্ল্যানেট। শনি কর্ম দেখে তারপর ফল দেয়, অর্থাৎ শনি বলে যে তুমি আগে ভালো করে নিজের ডেলিকার কাজকর্ম করে নাও, তারপর তোমাকে আমি খেতে দেবো। আগেই খেতে দেবো না, অর্থাৎ প্রচুর খেয়ে দিয়ে নিতে মানে তুমি কাজ করবে, এরম নয়। আগে খাটবে, তারপর তুমি খাবার পাবে, এরম একটা গ্রহ। সুতরাং এইসব ক্ষেত্রে আপনাকে এই যে দিকগুলো বললাম, ভাগ্যের দিক, ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, এই সব ক্ষেত্রেই আগে পরিশ্রম দেবে, লেবার দেবে। যেমন ধরুন, ভাগ্যের ক্ষেত্রে আমরা বললাম কি, আগে আপনাকে প্রথম জীবনে আপনাকে ভাগ্যের সহায়তা দেবে না। আপনি যা করতে যাবেন, যে কাজে যাবেন, সেই কাজেই লড়াই দেবে, স্ট্রাগল দেবে এবং লাভ প্রায় কিছুই দেবে না। আস্তে আস্তে সেটার পরিবর্তন হবে এবং আস্তে আস্তে দেখবেন যত আপনি এই যে লেগে থাকার মধ্যে থাকবেন, এই সবগুলোর ক্ষেত্রেই শনির এই ভাগ্যের পজিশানে সব ক্ষেত্রেই দেখবেন যত আপনি লেগে থাকবেন, তত আফটার 45 আপনাকে এমনও হতে পারে আপনাকে আর পরিশ্রম করতেই হচ্ছে না, আপনার ইনকাম আসছে। আপনার ভাগ্য আপনার এমন, আপনাকে একটা জায়গায় এমন একটা শিল্ড দিয়ে দিয়েছে যে আপনার ইনকাম কিন্তু স্টেডি একটা ইনকাম, ফিক্সড একটা ইনকাম আপনার এসেই যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও প্রথম দিকে বুঝতে না পারা, প্রথম দিকে পড়াশোনার যেটা খুব সহজেই লোকে ক্যাচ করতে পারে, যাদের নবমে শনি রয়েছে তারা হয়তো সহজে ক্যাচ করতে পারছে না, বা হয়তো পরিবারে এমন পরিস্থিতি রয়েছে যেখানে তাকে সারাদিনে প্রচুর খাটাখাটনি করে তারপর রাতের বেলা এসে পড়াশোনা করতে হচ্ছে, অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করে তারপরে এগোতে হচ্ছে, এরম দেখা যাবে। গুরুর ক্ষেত্রেও গুরুর সঙ্গে পিতার সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা, তার কারণ আপনি তাদের যেসব ভুল দিকগুলো সেগুলো আপনি মেনে নিতে পারবেন না। সেখানে একটা লড়াই হবে, মতবিরোধ হবে এবং আস্তে আস্তে হয়তো ধৈর্য থাকলে তবে তাদের সঙ্গে সম্পর্ক ভালো হবে, না হলে কিন্তু নাও থাকতে পারে ভালো সম্পর্ক। অন্যান্য গ্রহের ওপর এটা নির্ভর করছে। তারপরে ধরুন, দূর ভ্রমণের ক্ষেত্রেও সাধারণত লোকে কী হয় যে 30 থেকে 45-এর মধ্যে বাইরের যত ঘোরাঘুরি এইসবগুলো বেড়ানোগুলো করে নেয়। নবম গ্রহে যদি শনি যদি বসে, তাহলে আপনি দেখবেন আপনি 45-এর পর বাইরে ঘুরতে যাচ্ছেন। 45 টু 50-র পর আপনার বাইরে ভ্রমণের যোগগুলো আসছে এবং সেই ভ্রমণের যোগগুলোও কোনো না কোনো কাজের জন্য আসছে, শুধুমাত্র ঘুরতে যাওয়াটা নয়। একই দিকে ধর্মের দিকেও আপনি ধর্ম প্রথম দিকে বুঝবেন না, সেই জন্য অকারণে তাদের সঙ্গে তর্ক। এই বলে না ধর্ম এরা বিশ্বাসী হয় না, অ্যাকচুয়ালি তা নয়, এরা ধর্ম বিদ্বেষী হয় না, এরা ধর্মটাকে বোঝে না বলে, যুক্তি দিয়ে বুঝতে চায় না বা বুঝতে পারে না বলে, সেই জন্য এরা ধর্মের বিরোধিতা করে। পরবর্তী সময় যত এই ধরনের টাসেল হয় ধর্ম নিয়ে অন্যের সঙ্গে বা পরিবেশের সঙ্গে বা সমাজের সঙ্গে, তত সেরা ধর্মের ভেতরে এরা ঢোকে এবং পড়াশোনা করে, স্টাডিজ করে এবং নিজস্ব একটা মতাদর্শ তৈরি করতে পারে। এর কী এদের মানে ডিফিকাল্টি আছে, জীবনের শুরুতে ভাগ্যের সাহায্য মেলে না, পিতা বা গুরুর সঙ্গে গণ্ডগোল হয়, উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রচুর লড়াই করতে হয়, প্রচুর স্ট্রাগল করতে হয়। সেটা আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেমের জন্য হতে পারে বা পারিপার্শ্বিক প্রবলেমের জন্যও হতে পারে। পারিপার্শ্বিক হয়তো অর্থনৈতিক বা অন্যান্য কোনো প্রবলেম রইল, যার জন্য তাকে হয়তো সারাদিন খেটে খুঁটে রোজগার করে, পয়সা রোজগার করে এনে তারপর রাতেরবেলা পড়াশোনা করতে হয়, এমনও হতে পারে। ধর্ম এবং বিশ্বাসের দিক দিয়ে দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারে, লড়াই থাকতে পারে এবং পরবর্তী সময় তারা একটা নিজস্ব মতাদর্শও তৈরি করতে পারে। দীর্ঘ ভ্রমণের ক্ষেত্রে কষ্ট এবং বিলম্ব হতে পারে, দেরিতে হয় 50-এর পর। এই মোটামুটি ব্যাপার। এখন দেখুন, নবমে যদি শনি থাকে, এবার আমার যেটা চিন্তাভাবনা সেটা হচ্ছে, আমি যেটা দেখেছি সেটা হচ্ছে, নবমে শনি থাকলে ভাগ্যস্থানে সে বসেছে। এবার খুব সোজা কথা হচ্ছে, শনি কিন্তু হেসে খেলে কিছু দেবে না আপনাকে। শনি কিন্তু খুব সহজে কিছু আপনাকে দেবে না। আপনার মেন্টালিটি এটাই রাখতে হবে যে আমাকে ভাই খেতে হবে জীবনে। আমি লড়াই করব, তারপর আমি খাবার পাবো। আমি লড়াই করব, তারপর আমি খাবার পাবো। আমি যেটুকু খাটবো,
আমি যদি 5 মণ যদি বালি যদি বই, প্রথম দিকে আমি 1 মণের টাকা পাবো। তারপর যত সময় যাবে তত আমার পরিশ্রম অনুযায়ী আমি পয়সা আমি পাবো, পেতে আরম্ভ করব। তারপর একটা সময় আসবে যে সেটা আফটার 50, যে আপনাকে অতটা পরিশ্রমও করতে হচ্ছে না এবং হয়তো অন্যান্যদের থেকে অনেক কম পরিশ্রম করেই আপনি পয়সা রোজগার করছেন, কিন্তু টিল 50 অবধি, এবং সেটা প্রায় নিজের হাত পায়ে পরিশ্রম করার মতো হওয়ার সময় থেকে আরম্ভ করে টিল 50 অবধি আপনাকে এই লড়াইটা, স্ট্রাগলটা করে যেতেই হবে। এর অর্থ এই নয় যে আপনি কিছু পেলেন না, আপনি কিন্তু রোজগারও করেছেন প্রচুর, কিন্তু এই লড়াইটা কিন্তু আপনার রয়ে গিয়েছে। সবাই যেমন ইজি আর্নিং করে নেয়, ইয়ং বয়সটা বা 30 পর থেকে 35-এর পর থেকে অনেকেই লাইফটা খুব বেশি এনজয় করে। আপনার কিন্তু সেই এনজয়মেন্টটা থাকলেও তার মধ্যেও একটা লেবার থাকবে, প্রচুর প্রচুর লেবার আপনাকে দিতে হবে। উইদাউট লেবারে আপনার কিন্তু কিছু জুটবে না, এ হচ্ছে বাংলা কথা। ভালো থাকবেন সবাই। আর একটা জিনিস, ভাগ্য এই নবম স্থানে যদি শনি যদি থাকে, কখনো সাট্টা, লটারি, জুয়ো এই জাতীয় ক্ষেত্রতে বেশি যাবেন না, তাই কিন্তু ক্ষতি হবে। ভালো থাকবেন সবাই। জয় নিতাই, জয় গো।